ওটা দেখাচ্ছে ক্যামেরাতে। দেখা কিছু হবে না। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন বাজছে সকাল 11টা বাজছে জানো। আর ঘুম থেকে যেমন উঠি আমি আজকে 5টায় উঠি, আজকে উঠেছি 6টায়, যেহেতু আজকে রবিবার। তো সকালবেলা থেকে সমস্ত কাজ হয়েছে, টিফিন হয়েছিল, টিফিন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপর ছেলেদেরকে পড়াচ্ছিলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তারপরে রান্না যাবো। তো আমার এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। আর কেমন হচ্ছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর নতুন বন্ধুরা যারা আছে তোমরা প্লিজ অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তো সকালবেলা টিফিন হয়েছিল, রুটি আর ঘুগনি হয়েছিল, সেসব খাওয়া হয়েছে। খেয়ে আর ও ছেলে বাপির ছুটি ছিল না, টিউশনি ছিল, পড়তে গিয়েছিল। আর গরমের ছুটিতে স্কুল কলেজ থেকে বন্ধ, আর ও রবিবারে যায় না, তো আজকে আছে। তো ও খেয়ে দিয়ে এই বেরোলো বাইরে, তো গেল। তারপরে আমি ভাবছি এবার রান্নাটা চাপাই, 11টা যদি বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করতে আর করতে 2 ঘন্টা লাগবে, 1টা বেজে যাবে। তো চলো আজকে আমি কী রান্না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর তোমরা প্লিজ একটু দেখে দিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো অনেকটা বেলা হয়ে গেছে জানো। তো এখন না বসালে আর রান্না টান্না করতে 1টা 1:30 বেজে যাবে। তারপরে আবার স্নান টান আছে, খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করতে বলে 3টে বেজে যাবে। তো তার মধ্যে বাবা দেখো বাজার করে নিয়ে এসেছে, কি আজকে নিয়ে এসেছে মাটন। তো আমি বলেছিলাম যে চিকেন নিয়ে আসো না, ছেলেরা বললো মটন খাবো, তো সেই জন্য মটন নিয়ে আসলো। তো বাজার করে নিয়ে এসে দিয়েই ও একটু বেরোলো, মানে বাড়িতে তো থাকে না, মানে সারা সপ্তাহটাই বাইরে থাকে। তো আজকে বাড়িতে আছে বলে বন্ধুদের সাথে দেখা করতে চলে গেল। তারপরে দেখো বন্ধুরা, আমিও মানে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে আমি ভাবছি মটনটা একটু ছোটো ছোটো করে কেটে নিই, যেহেতু ছেলেরা খাবে। ছোটো ছোটো কাটলে কী হয় জানো, ছেলেদের মানে ভালো লাগে খেতে। বড় বড় করে মানে পিস করে রাখলে কিন্তু খেতে চায় না ওরা। তো বন্ধুরা, আজকে আমি মটনটা একটু আলাদাভাবে রান্না করব। মানে যে যার যেমনভাবে রান্না করে, তো আজকে আমি আমার মতো করে রান্না করব। তো দেখো তোমরা বন্ধুরা, প্রথম থেকে স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখো, দেখে বলবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এইভাবে আমি আগে কোনো দিন রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমারও ভালো লেগেছে বলে আমি ক্যামেরায় আজকে নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, মাংসটা মানে ছোটো ছোটো করে কেটে মানে ধুয়ে দেখো কড়াই দিয়ে দিচ্ছি। একটু জল দিয়েছি, জল দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো। তারপরে এর মধ্যে একটু নুন, হলুদ দিয়ে মাংসটাকে আগে আমি সেদ্ধ করবো জানো, মানে 10 মিনিট মতো, 10-15 মিনিট মতো একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার পর তারপর এটাকে আমি রান্না করব। তো কীভাবে করছি বন্ধুরা তোমাদেরকে তো দেখতেই হবে, স্কিপ করলে কিন্তু কেউ দেখতে পাবে না, বুঝতেও পারবে না আমি কীভাবে রান্না করলাম, তাই না? তো কিন্তু তোমরা ফুল ওয়াচ করে দেখে দিও। তো দেখো হলুদও দিয়ে দিয়েছি, আর মনে হলো যেন একটু জলটা কম হয়েছে, তো সেই জন্য আর একটু জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে 15 মিনিট মতো এটাকে ভাপিয়ে নেবো। তারপরে আবার আমি আসছি। তো তারপর দেখো মানে 10 মিনিট মতো হলো, 10 মিনিট মতো হতেই দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পুরো সাদা পাড়া দেখাচ্ছে, কিন্তু না, রং হয়েছে, মানে ক্যামেরার মধ্যে বলে এরকম লাগছে জানো। বেশ একটু ভালো মানে নরম নরম হয়ে গেছে মাংসটা। তারপরে দেখো মানে আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একবারে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো কড়াটাকেও পরিষ্কার করে একদম তেল দিয়ে আলুটাও ভাজতে শুরু করে দিয়েছি। তো অনেকটা বেলাও হয়ে গেছে জানো, 12টা 12:30 বাজছে। তো ছেলেদের খিদে মানে কি বলবো, ওরা মানে যখন আমি রান্না ভাত থাকে না তখনই ওদের বেশি বায়না, ও মা খিদে পেয়েছে খিদে পেয়েছে। আর যখন দেখবে রান্না ভাত সকালবেলা যেদিন হয়ে যায় সেদিন তো খাবার ইচ্ছেই থাকে না জানো। আজকে যেহেতু রান্না হয়নি তো খাবো খাবো, আমারও মাথা গরম হয়ে যাচ্ছে জানো। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথায় দেখো আলু ভাজাটাও হয়ে গেল। যাই হোক লাল লাল হালকা করে আলুটাও ভেজে ফেললাম। তারপরে দেখো কড়ার মধ্যে আবার তেল দিয়ে, এটা ক্যামেরা করা হয়নি, তো তেল দিয়ে আবার পেঁয়াজটাও ভাজতে শুরু করে দিয়েছি। লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আর যে আদা রসুনটা আমি বেটে রেখেছিলাম, তো সেই আদা রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ছিটকাচ্ছে যেন, ও কী বলবো,
যাই হোক, তো বন্ধুরা আগে আমি একদম রান্না করতে পারতাম না, জানো। আমি ভীষণ মানে মানে এরকম যদি ছিটকাতো আমি জল দিয়ে দিতাম, বেশিরভাগটাই জল দিয়ে দিতাম। তো যাই হোক, এখন মোটামুটি মানে খুব একটা পারি না, যথেষ্ট মানে ভালো লাগে খেতে সবারই বাড়িতে। তো এইদিকে ভাত হচ্ছে, ভাতটা মোটামুটি হয়ে এসেছে, আর একদিকে হচ্ছে তরকারি। তো এর মধ্যে দেখো হলুদ জিরে সব দিয়ে দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা রান্না করি, আমি গুঁড়ো মরিচ মানে মরিচ দিই না, মানে গুঁড়ো লঙ্কা আর কি। তো সেই গুঁড়ো লঙ্কা আমি রান্নাই করি না, মানে আমি খুব একটা রিচও করি না, জানো। তো কাশ্মীরি অনেক কিছু এটা সেটা আমি দিই না, যেহেতু বাচ্চারা খাবে। আর এই যা গরম, তো তার মধ্যে ছেলেরা বায়না করছিল বলেই বাবা মটনটা নিয়ে এসেছে। এই গরমে মটনটা না খেলেই ভালো হতো আমি বলছিলাম, কিন্তু ছেলেরা বায়না করলো বলে তো সেই জন্য না। আর মনে হলো যেন একটু জিরেটা কম হয়েছে, তো জিরেটা আবার একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদেরকে বলি একটা কথা, মানে জিরেটা না আমি কোনো দিন মানে বাজার থেকে গুঁড়ো জিরে এটা আমি কিনি না, জানো। আমি গোটা জিরে ধনে তারপরে এটা সেটা দিয়ে গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট বাড়িতেই বানাই, জানো। জিরেটা দিয়ে ভালোই লাগে মশলাটা বানিয়ে খেতে, মানে হলুদটা পারি না, হলুদটা মানে কিনে নিয়ে আসি গুঁড়ো হলুদ। আর জিরেটা কিন্তু আমি বাড়িতে বানাই, কিন্তু খুব সুন্দর তরকারিগুলো হয় জানো খেতে। তোমরা দেখবে ট্রাই করে। আমি যখনই আমার হয়তো শেষ হয়ে গেছে তখন আমি নিয়ে আসি বাজার থেকে, কিন্তু আমার একদম ভালো লাগে না সেই তরকারি, কিন্তু আমি বাড়িতে বানিয়ে যদি রান্না করি না অসাধারণ খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, এটা সেটা বলতেই থাকছি আমি। রান্না দেখো মাংসটা মানে কষাও হয়ে গেছে, মানে কষছি এখন আমি, কষা হয়নি। তার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, আর টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এইভাবে নিচেটা একটু ধরে যাচ্ছে যেহেতু জোরে জ্বলছে, আর তাড়াহুড়ো করছি তো সেই জন্যই এটা হয়ে যাচ্ছে, জানো তো। মানে বাচ্চাদের ওমা কখন হবে একবার করে ছুটে যাচ্ছি খেলতে, আবার আসছি। তো হালকা জল দিয়েছি, দেখো জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু মটন একটু দেরি তো হবেই বলো, তো অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, যে আলু দিয়ে করছি। আর বন্ধুরা আরেকটা কথা, আমরা না মানে আলুটা বেশি খাই জানো বাড়িতে, সেই জন্য আমার যে কোনো তরকারিতে দেখবে আলুটা বেশি, মানে যে কোনো তরকারি মানে আলু সবসময়, মানে যদি আমি সেখানে সবজি অল্প মানে দিই সেখানে দেবো আমি 500 মতো আলু দেবো। আর দেখুন আলু মাংস যত 500 আলু আর 500 মাংস হচ্ছে, জানো। আমরা কিন্তু 4 জন, এইভাবে আমরা খাই, মানে আলুটাই চাই। আলু যেদিন আমাদের হয়তো আজকে আমি আলু রান্না করিনি, তো সেদিন আমাদের ভাত খাওয়াই যায় না। আমি তো বিশেষ করে আলু ছাড়া খেতেই পারি না, তারপরে ছেলেরা তো আছেই। তো বন্ধুরা দেখো আলুটাও দিয়ে কষে একটু চাপা দিয়ে রাখলাম। তারপরে দেখো একটু নেড়ে দিচ্ছি এইভাবে, মানে কড়াটা না ধরলে মানে নড়ে যাচ্ছে। আর বাইরে ভীষণ রোদ দিয়েছে, যে কী বলবো তোমাদেরকে, ভীষণ রোদ দিয়েছে। আর ও বাড়িতে আছে একটু একটু কাজ করছে, আবার ছেলেরাও মানে সবাই বাইরে আছে, খালি আমি রান্না করছি। আর একটু একটু করে আসছে, একটু ক্যামেরা ওই ধরে দিচ্ছি, জানো। তো বন্ধুরা কথায় কথায় দেখো মাংসটা কষা হয়ে গেছে, একটু জল দিলাম। আর ভাতটা আগেই আমি নাবিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, জাস্ট কিছুই করিনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। মানে মটন আলু ঝোল হচ্ছে, হালকা পাতলা ঝোল করব, বেশি মানে রিচও নয় আমার, মানে খেতে সুস্বাদু, খুব ভালো লাগবে। তো অসাধারণ রান্নাটা হয়েছিল, আমি খেয়ে তাই বলছি তোমাদেরকে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে এইভাবে রান্না, সত্যি। আর মাংসটা খুব সুন্দর একদম নরম হয়েছিল, ছেলেরা তো খুব পছন্দ করেছে। মানে আগেও হয়, মানে এইভাবে আমি রান্নাটা করিনি, এইভাবে আমি বাবার বাড়িতে একবার করেছিলাম জানো, তো বাবা মা থাকাকালীন। তখন ভেবেছিলাম যে তোমাদের সামনে নিয়ে আসবো, কিন্তু আনা হয়নি। তো আজকে আবার ভাবলাম না, আজকে দেখি এইভাবে রান্না করি। তো দেখো হালকা পাতলা একদম ঝোল হয়ে গেছে, সেরকম রিচ নেই, মানে যেহেতু ভীষণ গরম, ঝালও নেই, তেল ঝাল আমি অত মানে খাই না আমরা। তো দেখো মাংসটাও একদম নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে, তো অলরেডি মোটামুটি আমার মটন রান্না হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে কেমন হয়েছে রান্নাটা। আমরা তো খেয়ে কি বলবো, সবাই বলছে খুব সুন্দর হয়েছে। তো লাস্টে দেখো এই যে ধনেপাতাটা ছিল, ধনেপাতাটা দিয়ে দিলাম।
ধনে পাতা দিয়ে মানে লাস্টে দিয়েই নামাই, মানে মানে আগে দিলে টেস্টটা মানে মানে সেন্টটাও বেশ থাকে না, কিন্তু নামাবার আগে দিলে বেশ রান্নার মজাটাই মানে তরকারির সেন্ট সব ইয়েটাই আলাদা হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তো আর মধ্যে এই যে আমি গরম মশলাটাও যেন বাড়িতেই বানাই, গরম মশলাটা এই যে 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। তো একদম রান্না হয়ে গেছে। তো চলে এসো কে কে খাবে, আমরা তো এবার খেতে বসে পড়বো। এখন খাবো না গো, স্নান করবো, তারপরে স্নান করে এসে খাবো। দেখো কি সুন্দর লাগছে, একটাই রান্না হয়েছে। মটন দিয়ে আলু দিয়ে ঝোল, দেখো হয়ে গেছে আমার মাংস রান্না, তারপর নামিয়ে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা যারা আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।